৯৬-তে আওয়ামী লীগের পতন হলো। তখন আওয়ামী লীগের যেই জায়গায় ফেন্সি ডিলের ব্যবসা করতো সেই জায়গায় ফেন্সি ডিলের ব্যবসা ঠিকই রয়ে গেছে। আগে করতো আওয়ামী লীগের লোকজন, পরে শুরু করছে বিএনপির লোকজন। যেই জায়গায় মাদকের ব্যবসা হতো, যেই জায়গায় চাঁদাবাজি হতো, যেই জায়গায় গুন্ডামি হতো, সব ঠিকই রয়ে গেছে। কিন্তু আগে করতো আওয়ামী লীগের লোক, পরে করছে বিএনপির লোক। পুলিশি নির্যাতন, আগে পুলিশ আওয়ামী লীগের কথা স্টিম রোলার চালাতো, পরবর্তীতে যারা ক্ষমতা এসে তাদের কথা স্টিম রোলার চালাচ্ছে। এই ঘটনার পুনরাবৃত্তি আমরা এখন আর দেখতে চাই না, যেহেতু শত সহস্র মানুষের রক্তের বিনিময়ে আমরা এই ব্যবস্থার পরিবর্তনের জন্য প্রত্যাশী। আমরা যে রাষ্ট্রের প্রত্যাশা করেছি, মানুষের মৌলিক নিরাপত্তা, মৌলিক চাহিদা এবং সুশাসনের এবং সুবিচার পাওয়ার যে রাষ্ট্র আমরা প্রত্যাশা করেছি, সেই রাষ্ট্রের সেই রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম অন্তরায় হচ্ছে এই চাঁদাবাজি। আপনারা জানেন, চাঁদাবাজির কারণে প্রতিটা দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। সে উত্তরবঙ্গ থেকে ঢাকায় গরু আসতে একটা গরুর ট্রাকে যেই পরিমাণ চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজি যদি বন্ধ করা যায় তাহলে ৮০০ টাকার গরুর কেজি সেটা আমরা ৪০০ টাকায় খেতে পারবো। কাঁচামাল থেকে শুরু করে প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ঢাকায় আসতে প্রত্যেকটা ট্রাকে পদে পদে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির জন্য এই দেশের খেটে খাওয়া গরিব মানুষেরা অসহায় জীবনযাপন করছে, দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা শত সহস্র ছাত্র জনতা শ্রমিকের রক্তের বিনিময়ে আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি, বাংলাদেশে ব্রিটিশরা চলে গেছে, কিন্তু ব্রিটিশ শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু ব্রিটিশ শাসনতন্ত্রের পরিবর্তন হয়নি। ব্রিটিশরা যে জোর জুলুম করে রাষ্ট্র পরিচালনা করত, ব্রিটিশরা যে পুলিশি নির্যাতন চালাতো, ব্রিটিশদের শাসনের পরে আমরা পাকিস্তানে আমরা এই চিত্রই দেখেছি। ঠিক তেমনিভাবে পাকিস্তান হওয়ার পরে যেমনিভাবে পাকিস্তানিরা আমাদেরকে নির্যাতন করত, অত্যাচার অবিচার করত, আমরা স্বাধীনের পরে যেই শাসক গোষ্ঠী ক্ষমতায় এসেছে আমরা তাদেরকে একই রূপে দেখেছি। আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আপনারা জানেন, একটা সরকার পতন হলে সাথে সাথে ওই সরকারের প্রত্যেকটা অনিয়ম দুর্নীতির জায়গায় অনিয়ম দুর্নীতি থেকে যায়, কিন্তু চেহারাগুলো শুধু পরিবর্তন হয়। যখন ৯৬-তে আওয়ামী লীগের পতন হলো, তখন আওয়ামী লীগের যেই জায়গায় ফেন্সি ডিলের ব্যবসা করতো সেই জায়গায় ফেন্সি ডিলের ব্যবসা ঠিকই রয়ে গেছে। আগে করতো আওয়ামী লীগের লোকজন, পরে শুরু করছে বিএনপির লোকজন। যেই জায়গায় মাদকের ব্যবসা হতো, যেই জায়গায় চাঁদাবাজি হতো, যেই জায়গায় গুন্ডামি হতো, সব ঠিকই রয়ে গেছে। কিন্তু আগে করতো আওয়ামী লীগের লোক, পরে করছে বিএনপির লোক। পুলিশি নির্যাতন, আগে পুলিশ আওয়ামী লীগের কথা স্টিম রোলার চালাতো, পরবর্তীতে যারা ক্ষমতা এসে তাদের কথা স্টিম রোলার চালাচ্ছে। এই ঘটনার পুনরাবৃত্তি আমরা এখন আর দেখতে চাই না, যেহেতু শত সহস্র মানুষের রক্তের বিনিময়ে আমরা এই ব্যবস্থার পরিবর্তনের জন্য প্রত্যাশী। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর উচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পিতা বলে ডাকা। কারণ এই শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের নির্দেশে আপনারা জানেন হাজার হাজার ছাত্র জনতা, আলেম ওলামা, শ্রমিক, কৃষক, ছাত্র জনতা নিহত হয়েছেন। পিলখানায় বহু আর্মি অফিসারকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন শাপলা চত্বরে বহু আলেম ওলামাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন আয়না ঘরে বছরের পর বছর বিনা বিচারে পরিবার থেকে বিচ্ছিন্ন রেখে বহু মানুষকে গুম করে রাখা হয়েছে। আপনারা জানেন বিগত ১৬ বছরে ১৭ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এত অপরাধ করার পরেও ওয়াকারুজ্জামান আর্মির সেনাপ্রধান তিনি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য সেনাপ্রধানকে আওয়ামী লীগের লোকেরা বাপ ডাকা উচিত। এটা ষড়যন্ত্র নয়, এটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের কাছে বিষয়টা পরিষ্কার। শহীদদের বিষয়ে আমি বলবো যে ছাত্রদের নেতৃত্বে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে শুধুমাত্র ছাত্ররা জীবন দেয়নি। আমি দেখেছি
গাজীপুর, যাত্রাবাড়ি সহ প্রত্যেকটা শ্রম ঘন এলাকাতে দেখেছি কিভাবে শ্রমিকরা জীবন দিয়েছে। 2/3 মানুষ খেটে খাওয়া মানুষ জীবন দিয়েছে, শুধুমাত্র ছাত্ররা জীবন দেয়নি। ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু ছাত্ররা জীবন দেয়নি। তো কাজেই এটা ছাত্র জনতা শ্রমিক কৃষকের যৌথ অভ্যুত্থান। এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের সঠিক তালিকা তৈরি করতে হবে। এখনও যদি তালিকা তৈরি করা না যায় তাহলে মুক্তিযোদ্ধার তালিকার মতো অবস্থা হবে। আমরা চাই দ্রুত শহীদদের তালিকা করা হোক এবং যারা আহত হয়েছেন এবং অঙ্গহানি হয়েছেন, আপনারা জানেন গুলিতে অনেকের চোখ চলে গেছে, আপনারা জানেন গুলিতে অনেকের পা কেটে ফেলতে হয়েছে। আমাদের এক সহযোদ্ধা, এই যে শ্রমিক নেতা রুবেল, ঢাকা মহানগর শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, এই রুবেল গত 28শে অক্টোবর চোখে গুলিবিদ্ধ হয়ে তার চোখটা নষ্ট হয়ে গেছে। এই যে অসংখ্য মানুষ অঙ্গহানি হয়েছে, আমরা চাই প্রত্যেকটা শহীদ পরিবারকে যেন আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা চাই যে সমস্ত আহত হয়েছে তারা তাদের চিকিৎসা খরচ যেন দেওয়া হয়। আমরা চাই যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে যেন একটা এমন পরিমাণ একটা অনুদান কিংবা ক্ষতিপূরণ দেওয়া হয় যাতে তার পরিবার এই যে তার অঙ্গহানির ফলে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেটা যেন অন্তত কাটিয়ে উঠতে পারে।